শান্তিপুর একটি ছোট্ট নিরিবিলি গ্রাম। সবুজ ধানক্ষেত, ছোট্ট নদী, আঁকাবাঁকা মেঠো পথ, চারিদিকে গাছ আর গাছ, পাখির কুজন। সেই সাথে ছিল বেশ কিছু তাল গাছ। সবচেয়ে বয়স্ক তাল গাছকে সবাই ডাকতো ইচ্ছের তাল গাছ বলে। কেউ কেউ হেসে উড়িয়ে দিত, বলতো তাল গাছ আবার ইচ্ছে পূরণ করে নাকি। কিন্তু একমাত্র তিতলি গ্রামের সবার চেয়ে আলাদা একটা ছেলে। তিতলি দুষ্টুমি করে না, পড়াশোনা ভালোবাসতো, আর খুব একা একা থাকতো, কারণ তার মা বাবা দুজনেই শহরে কাজ করতো। সে থাকতো দাদির কাছে। প্রতিদিন বিকাল হলে তিতলি চলে যেত তাল গাছের নিচে, বলতো তাল গাছ মামা, তোমার কি মন আছে? তুমি কি সত্যি ইচ্ছে পূরণ করতে পারো? আমার একটা ইচ্ছা আছে, যে দাও না পূরণ করে। তিতলি চাইতো একটা রং তুলির শেড, যাতে সে তার গ্রামের প্রতিটি সৌন্দর্য আঁকতে পারে। দাদি হেসে বলতেন, রং তুলির জন্য তাল গাছের কাছে চাইছিস? তিতলি বলতো, তুমি দেখো দাদি, একদিন গাছটা আমার কথা শুনবে। দিন গেল, মাস গেল, তাল গাছ নিশ্চুপ। তবুও তিতলি একদিনও বাদ দিল না। একদিন ভোর রাতে তিতলি স্বপ্নে দেখছেন তার তাল গাছ মামা এক সেট রং তুলে রেখে দিয়েছে। সকালে উঠে দৌড়ে তাল গাছের নিচে গেল। চোখ ছানা বড়া। তাল গাছের নিচে একটা ছোট্ট কাঠের বাক্স। তিতলি ধীরে ধীরে খুলল বাক্সটা। আর কি আশ্চর্য, ঠিক যেন তার কল্পনায় দেখা সেই রং তুলির সেট। নতুন চকচকে রং, তুলিগুলি নরম, যেন কেউ তার মনের কথা ঠিকঠাক বুঝে এনেছে। সে আর দেরি করল না, শুরু করলো আঁকা। তাল গাছ, নদী, মাঠ, গাছপালা, প্রাকৃতিক সব সৌন্দর্য তিতলির তুলিতে। গ্রামের সবাই অবাক। এতদিন বালকটাকে কেউ পাত্তা দিত না। সেই তিতলি এখন সবার মানুষের মন ছুঁয়ে নিয়েছে। একদিন এক বৃদ্ধ এসে বলল, তোর তুলির ছোঁয়ায় আমাদের মনটা শান্ত হয়ে যায় রে বাবা, তুই থেমে যাস না। তিতলি হাসল, তাল গাছের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কথা শুনেছিলে তাই না? তুমি তো শুধু গাছ নও, তুমি আমার পরম বন্ধু। কথা দিলাম, ছবি এঁকে আমি বিশ্ব জয় করব। তাল গাছ কিছুই বলল না। হাওয়া বইল, পাতারা দুলল, আর তিতলির মনে হলো তাল গাছ যেন মৃদু মাথা নেড়ে বলল, সব ইচ্ছে পূরণ হয় যদি কেউ তাতে বিশ্বাস রাখতে জানে।